যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা কায়েম করব, মানুষের আমলনামা ওজন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। চার শ্রেণীর সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এক নাম্বার, জমিন সাক্ষী দিবে। এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি, সূরা মুলকের 16 নম্বর আয়াত সব সময় মনে রাখবো, জমিনে হাঁটার সময় মনে রাখবো। আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে, জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না, জমিনের নিচে ধসিয়ে দিবেন না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে, এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না। আল্লাহ বলেন, জমিনে যখন হাঁটো, জমিনে যখন চলো, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? যেমনে অহংকার করো, ভাবসাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না, জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না, এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো? বলেন, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম 1000 মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা? তা আল্লাহকে নিশ্চিত হয়ে গেছো? বলেন, জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে? তুরস্কে বাড়ি সহ গেছে না? তো এক নাম্বার সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে। এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে, এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন। যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন, আতাদরুনা মা আখবারুহা। তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি, জমিন কি বলে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে, আতুশাল অমুক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে, মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, তোমার কাছে বিচার চাই। সময়, স্থান সব বলে দিবে জমিন। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে, তোমরা যা করো তারা তা দেখে। সম্মানিত লেখকগণ, আল্লাহ এরপর বলেন, পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি, আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন, লেখকগণ কি করে? এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি, কিন্তু এই আয়াতে তো আল্লাহ বলে নাই লেখে। অনেক লেখক আছে লেখে না। তো এইরকম মনে করেন আমরা বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে, তো লেখকগণ লেখবে এটা কই আছে? তো যেহেতু এরকম বলে ফেলতে পারেন, এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না? এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না?
আমি আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ এটাও জানি। আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো, আল্লাহ এটাও জানি। আমি ঠোঁট গোলা বন্ধ করব, বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম, আল্লাহ কয় এটাও শুনি জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, দেখেন আমি চুপচাপ আছি এখন, ঠোঁট বন্ধ, বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করলাম, আল্লাহর নিয়ে শুধু চিন্তা করছি, আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি। আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি, আমারে তুমি মনে মনে স্মরণ করছো। যাকারতুহু ফি নাফসিহি, আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন তাদের গোপন কথা, তাদের কানাকানি কথা আমি কি শুনি না, আমি কি জানি না? তারা কি এমনটা মনে করে? না না, আমি সব জানি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের আমলনামা, তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয়। লেখেনি তো? লেখকগণ শুধু থাকে না, লেখেও। তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে, বলেন ফেরেশতা, বলেন ফেরেশতাগণ দেখে, শোনে, লেখে। এখন আসেন, লেখা তৈরি করার পর একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা, এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, ঠিক আছে না? এবার বন্ধ খাতা। এবার এই খাতা আমল নামা ফেরেশতাগণ আল্লাহর কাছে পেশ করবে কিয়ামতের ময়দানে। এই খাতাটা আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াত, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব, বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে, তাকায় দেখবে সব লেখা। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, বান্দা কি ঠিক আছে, পড়ো, সব নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা যখন আমলনামা দেখবে, দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন, অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে, ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা আমলনামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ, এটা কেন আমলনামা, এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই। আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম, এটাও দিয়ে এখানে লেখা ইল্লা আহসাহা। বলবে এটা কেমন আমলনামা, এটা সব লেখা। পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন, সব লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব পাবে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ যা আমল করছে সব দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম। তারপর কি কাফের কি বলবে? আমি যদি কি দেখা আমলনামা, বলেন কি দেখা? আসেন আগের কথা, আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তটা ঠিক করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আমলনামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থরথর করে। যাক, শেষ হলো এই পর্ব, দ্বিতীয় সাক্ষীর পর্ব। প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী ফেরেশতা। তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে। আমি কি করছি, কোন সময়, কোন মুহূর্তে, কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি, কি করছি, সব জমিন সাক্ষী দিবে। 2, শুধু জমিন না, ফেরেশতারা সম্মানিত লেখকগণ এইখানে আছে, আমার সব কর্মকাণ্ড দেখতেছে, শুনতেছে, লিখতেছে। মনে থাকবে। 3, অঙ্গ প্রত্যঙ্গ। ও মনে আছে মাশাআল্লাহ আপনাদের, অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা, এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে। করছেন? খোলেন। চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, একবার একটু ভাবেন তো, আল্লাহ যদি জন্ম থেকে এই 2 চোখ না দিতেন,
সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউসিরুন। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম, চোখের আলো লুপ করে দিতে পারতাম। চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখগুলা চেহারার সাথে মিশিয়ে দিতাম, চলতে চাইলেও তারা চলতে পারতো না। একটু চিন্তা করে দেখো, তোমার এমন করলে কেমন হতো। এরপরে আয়াতে বলে, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম, আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম, হাত পা অঙ্গহানি করে দিতাম। হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না, পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না। আল্লাহ বলেন, আমি এগুলা দিলাম, তো তুমি কি করতেছো এগুলা? আমি যদি না দিতাম কি করতাম? ফামাস্তাতাউ মুদিয়া, সামনেও যেতে পারতা না, ওয়ালা ইয়ারজিউন, পিছেও আসতে পারতা না। কি করতা তুমি? এখন আল্লাহ বলেন, এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কি বলে দেখেন, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, এই এটা করছো এটা করছো? কয় না, আল্লাহ করি নাই। বলবে করো নাই? না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবে। মোহর মারার পর আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। একটু চিন্তা করে দেখেন, হাত যদি আল্লাহকে বলে, আল্লাহ এই হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে। নিয়ম হলো, কেউ যদি কথা বলে এটার বিপক্ষে, কথা বলার পর ওই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো, এবার সাক্ষী কি? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। একটু চলেন না রাস্তা হাইটে, একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে, আমার হাত যা করবে, আমার হাত আল্লাহরে বলবে। বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে, আল্লাহ হাত বলছে, সাক্ষী কই? বান্দার তো মুখ বন্ধ, তো বান্দা বলতে পারে, আল্লাহ আমার হাত বলছে, হাত যে বলছে এটা সাক্ষী কই? পা বলবে আমি সাক্ষী। আরেকটু সামনে যান, দেখেন আরো কেমন আয়াত, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, এগুলো যখন জাহান্নামের কাছে যাবে, যখন জাহান্নামে ফালাবে আল্লাহ, শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে। এরপর কি বলে দেখেন, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এদের চামড়াগুলোও সাক্ষী দিয়ে দিবে, চামড়া সাক্ষী দিবে। বান্দা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বান্দা বলবে, ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি আবার কেমনে সাক্ষী দাও? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন, এই হাত, এই পা, এই চোখ, এই চামড়া আপনার শত্রু। কিছুক্ষণের জন্য ভাবেন, কেমনে? যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরাই কথা বলবে। আপনি অন্য সাক্ষীর কি দরকার? কথার কথা, জমিনের সাক্ষীর কথা শুনলেন, ফেরেশতাদের কথাও শুনলেন, তো এদেরকে রাখেন না, আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে। এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী। এই হলো তৃতীয় সাক্ষী। চতুর্থ সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না, তিনি কে? আল্লাহ সিস্টেম সবকিছু করেন, আল্লাহর এটা পদ্ধতি, সিস্টেম। যে দেখো বান্দা, আমি তোমার উপর কোনো জুলুম করছি না, তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো ফেরেশতা সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে। বান্দা, আমি তোমার উপর কোনো জুলুম করি নাই, এগুলো আমার দরকার ছিল না, আমি আল্লাহ। আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহই তো যথেষ্ট, আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো। সূরা হামিম আস-সাজদা আল্লাহ বলছো, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ? আর কি সাক্ষী তুমি চাও? আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে, তুমি কি করো আর না করো। তো অন্যগুলো তুমি বাদ দাও।
সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো। এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন, নিজের বিবিরও বলবেন, পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাবেন। আয়াতটা পড়ি, এরপরে অনুবাদটা বলবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। সন্তান কলেজে যাইতেছে, বলে দিবেন, বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না, গোপনে কিছু করো না। মেয়েটা যাইতেছে, বালেগা হয়ে গেছে, বাইরে যাওয়ার সময় বলে দিবেন, মা আমি বাবা আছি, তোমার মা আছে, হয়তো আমরা তোমার সামনে থাকি, তুমি কিছু করো না, হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো, তবে একটা কথা মনে রাখো, আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। তুমি যা করবা ভালো করো, এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর। তুমি যদি খারাপ করো, এটাও আল্লাহর জানা আছে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন না। তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানে। এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনের শোনাইবেন অনুবাদটা, যে সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না। আমার দিকে সবাই তাকান, একটু চোখের দিকে। এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে, মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি, এরকম হয় না? আরে ভাই কিনা মনে করেন তাকায় রয়েছে, কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম, আবার চোখ সরে ফেললাম। আল্লাহ বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না, এই যে ঠুস করে কি একটা করলা, এটা আমি জানি। কি